স্বপ্নের মতোই শুরু ছিল বাংলাদেশের জন্য। দ্বিতীয় অর্ধের শুরুটাও ছিল বাংলাদেশের পক্ষেই, কিন্তু ম্যাচের 50 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের কাছে 3-2 গোলের ব্যবধানে হেরে অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপের যাত্রা শুরু করল বাংলাদেশ। বুধবার ব্যাংককে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হওয়া ম্যাচে 5 গোলে 4টি হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে মোসাম্মদ সাগরিকার গোলে বিরতিতে যায় পিটার বাটলারের দল। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে তিনি আরও একটি গোল করে দলকে স্বস্তিতে রাখেন। তবে একের পর এক ঘুরে শেষ পর্যন্ত ব্যর্থতার গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় আফিদা খন্দকারদের। ম্যাচের শুরু থেকেই সমানতালে খেলতে থাকে বাংলাদেশ। 25তম মিনিটে স্বপ্নাকে তুলে পুজোদাসকে নামান কোচ পিটার বাটলার। একটু পরে থাইল্যান্ডের দুপাল্লার একটি প্রচেষ্টা ফিস্ট করে ফেরান গোলকিপার মিলি। আলগা বলে আরেকজন চেষ্টায় রক্ষণে ব্লক হয়। বাংলাদেশের প্রথম সাফল্য আসে 36 মিনিটে। মৌমিতা খাতুনের ক্রস থেকে আক্রমণে উঠে 1-on-1 পরিস্থিতিতে গোলরক্ষককে বুদ্ধিদীপ্ত শটে পরাস্ত করেন মোসাম্মদ সাগরিকা। প্রথমার্ধে এটিই ছিল বাংলাদেশের একমাত্র গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে উমিলা মারমার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন বাংলাদেশের সাগরিকা। 2-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ দল, কিন্তু এরপরেই শুরু হয় ছন্দপতন। 69 মিনিটে বক্সের ভেতরে ফাউল করে বসেন সুরভি আক্তার। রেফারি পেনাল্টি দেন এবং স্পট কিক থেকে গোল করেন থাইল্যান্ডের ফুটবলার কুরিসারা। 76 মিনিটে আবারও পেনাল্টি পায় থাইল্যান্ড। ডি বক্সের ভিতরে থাইল্যান্ডের ফুটবলারকে ফেলে দেন নবীরন খাতুন। স্পট কিক থেকে গোল করে থাইল্যান্ডকে সমতায় ফেরান রিনায়াপাত। সমতায় ফেরার 3 মিনিট পরে লিড নেয় স্বাগতিকরা। 76 মিনিটে আরেকটি গোল হলে এগিয়ে যায় থাইল্যান্ড। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল। এই ফলেই শেষ হয় ম্যাচ। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।